একটা গ্রামে ছিলেন এক দাদি। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। তিনি সারাদিন কাজ করতেন আর বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বসে থাকতেন। গল্প বলতে তিনি খুব ভালোবাসতেন, আর বাচ্চারা গল্প শুনতে না পারলে থাকতে পারত না। দাদি, আজকে আবার আমাদের নতুন গল্প শোনাও না। হ্যাঁ রে বাপু, তোমরা তো গল্প না শুনলে শান্তি পাও না। আচ্ছা দাঁড়াও, আজকে তোমাদের সুন্দর গল্প বলবো। আজকে ভূতের গল্প শোনো। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। দাদি মারা গেলেন। গ্রামের বাচ্চারা কেঁদে ভাসালেন, কারণ গ্রামের বাচ্চারা তাদের গল্প দাদিকে অনেক ভালোবাসত। তারা গল্প না শুনে থাকতেই পারত না। বাচ্চাদের সাথে সাথে গ্রামের বড়রাও অনেক অসহায় হয়ে পড়ল, কারণ বাচ্চাদের সাথে সাথে বড়রাও বুড়িটাকে অনেক ভালোবাসত। আমাদের দাদি নেই, এখন আমরা কার কাছ থেকে গল্প শুনবো? হ্যাঁ রে ভাই, আমরা তো দাদিমার গল্প শোনা ছাড়া ঘুমাতেই পারতাম না। এখন কি হবে আমাদের? কে গল্প শোনাবে? কি করব আমরা? একদিন রাতের বেলা বাচ্চারা খেলছিল, একে অপরের সাথে কথা বলছিল। হঠাৎ করেই তারা দেখতে পেল কি যেন সামনে দিয়ে আসতেছে। একটা বুড়ি, সাদা কাপড় পরা। বাচ্চারা দেখে তো অনেক ভয় পেয়ে গেল। আরে দাঁড়া দাঁড়া, ভয় পাস না, আমি তোদের সেই দাদি রে, গল্পের দাদি। কি তুমি তুমি তো আমাদের দাদি? হ্যাঁ রে, আমি তোদের সেই গল্প বলা দাদি। আমি তো মরে গেছি, কি আর করব বল? সবাইকেই তো একদিন মরতে হবে, আর আমি তো তোদের ছাড়া থাকতেই পারি না। সত্যি তুমি ফিরে এসেছো দাদি? আমি তো তোমার গল্প ছাড়া একদমই থাকতে পারি না। আমাকে গল্প শোনাও না। এভাবেই দাদি ভূত হলেও গল্প বলা বন্ধ করলেন না। গ্রামের বাচ্চারা আর কখনো ভূতকে ভয় পায়নি, কারণ তারা জানত যে ভালোবাসা সত্যিকারের, সে ভালোবাসা কখনো মরে না।